বন্ধুরা, ভারতকে আমন্ত্রণ জানানোর 12 ঘন্টাও পার হয়নি, এরই মধ্যে আমেরিকা তার আসল রূপ আবারও দেখিয়ে দিয়েছে। অর্থাৎ এক হাত দিয়ে আমেরিকা ভারতের কাছে সাহায্য চায়, আর অন্য হাত দিয়ে এই আমেরিকা ভারতকে দিকে বন্দুকতে সোজা তাক করে। সেই কারণেই আমেরিকার উপর কখনো ভরসা করা উচিত নয়। আমি শুধু এই কথাটা একা বলছি না, আমেরিকার ঘনিষ্ঠ মিত্র দেশগুলোও এমনটাই বলে। আসলে খবর এসেছে যে আমেরিকা ভারতের 4টি কোম্পানিকে ব্ল্যাকলিস্ট বা কালো তালিকাভুক্ত করেছে, কারণ তারা ইরানের সাথে যুক্ত হয়ে কাজ করছিল, এমনটাই আমেরিকার দাবি। তথ্য অনুযায়ী মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেল্ট ইরানকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করার উদ্দেশ্যে সোমবার অপারেশন ইকোনমিক আউটকাস্টের ঘোষণা দেন। এরপর ট্রাম্প প্রশাসন ইরান থেকে পেট্রোলিয়াম আর পেট্রোকেমিক্যাল পণ্য আমদানির অভিযোগে ভারতের 4টি কোম্পানির উপর নিষেধাজ্ঞাকে জারি করে। সংবাদ সংস্থা পিটিআই এর রিপোর্ট অনুযায়ী এই নিষেধাজ্ঞার আওতায় আসা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সদাশিব ওভারসিজ লিমিটেড, পিপিসফট টেক প্রাইভেট লিমিটেড, পোসিস পার্টনার্স এলএলপি আর প্রকৃত ইনফ্রাটেক প্রাইভেট লিমিটেড। ট্রাম্প এদের বিরুদ্ধে অভিযোগ এনেছে যে এই কোম্পানিগুলোকে মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘন করে ইরান থেকে পেট্রোলিয়াম বা পেট্রোকেমিক্যাল পণ্যের ক্রয়ের, অধিগ্রহণ, বিক্রয়, পরিবহন আর বিপণনের সাথে যুক্ত গুরুত্বপূর্ণ লেনদেন করেছে। ট্রাম্প এটাও বলেছে, যে দেশই ইরানকে কোনোভাবে স্বস্তি দেওয়ার চেষ্টা করবে, যেমন ইরান থেকে তেল কেনা বা অর্থ লেনদেন করা, তাকে আমেরিকার মারাত্মক পরিণতির মুখোমুখি হতে হবে। ট্রাম্প এটিকে একটি অর্থনৈতিক যুদ্ধ বলে আখ্যা দিয়েছে এবং তার মিত্র দেশগুলোর কাছে আহ্বান জানিয়েছে যে তারা যেন ইরানকে পুরোপুরি একঘরে করতে আমেরিকাকে সাহায্য করে। এখন দেখুন বন্ধুরা, গতকাল আমি আপনাদের বলেছিলাম যে ইরান যুদ্ধের আমেরিকা 12 লাখ কোটি টাকা নষ্ট হয়ে গেছে। এত ক্ষতির পরেও আমেরিকার হাতে কিছুই আসেনি, যার কারণে এই মুহূর্তে আমেরিকার জনগণ আর মার্কিন কংগ্রেস দুইটি ট্রাম্পের ওপর ক্ষুব্ধ। আর সেই রাগ ট্রাম্প এখন ভারতের ওপর ঝাড়ছেন। মানে কালকেই এই ট্রাম্প ভারতকে শান্তি আলোচনায় যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিল, আর সেই ট্রাম্পই ভারতের 4টি কোম্পানিকে ব্ল্যাকলিস্ট করে দিল। অথচ পাকিস্তানের বিরুদ্ধে আমেরিকার কোনো ব্যবস্থা নেয় না। আপনারা হয়তো জানেন, তবে পাকিস্তান ইরান থেকে তেল কেনে। পাকিস্তানের সিনজারকো অয়েল রিফাইনারি বেলুচিস্তান সীমান্তের পথ দিয়ে ইরান থেকে প্রচুর পরিমাণে অপরিশোধিত তেল কেনে এবং এই কারবার বছরের পর বছর ধরে চলে আসছে। আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, চীন, তুরস্ক, মিশর এমনকি ইউরোপের কিছু দেশও গোপনে ইরান থেকে অপরিশোধিত তেল কেনে, কারণ ইরানি তেল বেশ সস্তা। কিন্তু আমেরিকা এদের কোনো দেশের বিরুদ্ধে কখনো ব্যবস্থা নেয় না, কিন্তু ভারতের ওপর সবার আগে নেয়। অর্থাৎ ট্রাম্প ভারতের প্রতি কতটা হিংসা পোষণ করেন তা আপনার পরিষ্কার দেখতে পাচ্ছেন। একটি সন্ত্রাসী দেশকে ট্রাম্পের প্রকাশ্য সমর্থন রয়েছে, আর যে দেশ সন্ত্রাসবাদ নির্মূলের মানসিকতা রাখে তাকেও নিষিদ্ধ করা হয়েছে। এই হলো আমেরিকা ও ট্রাম্পের আসল চেহারা। বন্ধুরা, এর উপর আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।